32 seconds into the flight, the 3 liquid fuel main engines. মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর বারুদের গন্ধ নয়, শোনা যাচ্ছে নতুন এক ধ্বংসের গুঞ্জন, যার নাম ঘায়েম। ইরানের সামরিক ভাণ্ডারে থাকা এই একটি নাম এখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর রাতের ঘুম হারাম করে দিয়েছে। কি আছে এই ঘায়েম সিরিজে? এটি কি কেবল একটি ক্ষেপণাস্ত্র, নাকি পশ্চিমের সাম্রাজ্য পতনের নতুন কোনো নকশা? বর্তমান এই উত্তপ্ত সময়ে দাঁড়িয়ে ইরান যখন দাবি করছে তাদের ঘায়েম 110 পুরো ইউরোপকে ধুলোয় মিশিয়ে দিতে পারে, তখন বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন মেরুকরণ। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের সেই গোপন অস্ত্রের রহস্য, যা ইসরায়েলের বহুল আলোচিত আয়রন ডোমকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে। সাথে থাকছে ঘায়েম 9 গ্লাইড বোমার ভয়াবহতা এবং প্রযুক্তিগত বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য আছে যা আপনার চোখ কপালে তুলে দেবে। আপনি কি তৈরি? তো চলুন শুরু করা যাক। শুরুতে আসা যাক ঘায়েম 110 ব্যালিস্টিক মিসাইল নিয়ে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে এটি ইরানের সিলভার বুলেট। ইরানের মরুভূমি থেকে যখন এই দানবীয় ক্ষেপণাস্ত্র গর্জে ওঠে, তখন তার পাল্লা নিয়ে তৈরি হয় নানা বিতর্ক। অফিসিয়ালি ইরান বলছে এর পাল্লা 2000 কিলোমিটার, অর্থাৎ পুরো ইসরায়েল, সৌদি আরব এবং তুরস্কের যে কোনো প্রান্ত এর আওতায়। কিন্তু গভীর গোয়েন্দা তথ্য বলছে অন্য কথা। আইআরজিসির অভ্যন্তরীণ সূত্র এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে ঘায়েম 110-এর একটি আপগ্রেড ভার্সন তৈরি করা হয়েছে, যা প্রায় 3500 থেকে 5000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। যদি এই দাবি সত্যি হয়, তবে মানচিত্রটি একবার কল্পনা করুন। শুধু জেরুজালেম নয়, এবারে ইরানের নিশানায় চলে এসেছে এথেন্স, রোম, এমনকি বার্লিনের মতো ইউরোপীয় শহরগুলো। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের আয়রন ডোম কি একে আটকাতে পারবে? উত্তরটা হলো প্রায় অসম্ভব। কেন? এই মিসাইলটি এত ভয়ঙ্কর। এর গতি শব্দের চেয়ে 9 গুণ বেশি, অর্থাৎ যখন এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এর চারপাশে একটি প্লাজমা শিল্ড তৈরি হয়। এই প্লাজমার কারণে পৃথিবীর সবচেয়ে উন্নত রাডারগুলো একে ট্র্যাক করতে ব্যর্থ হয়। রাডারের স্ক্রিনে এটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত। এর ফলে এটি ফায়ার করতে মাত্র 30 মিনিট সময় লাগে। লিকুইড ফুয়েলের মতো একে আগে থেকে জ্বালানি ভরে রাখতে হয় না। শত্রুপক্ষের স্যাটেলাইট যখন বুঝতে পারবে, ঠিক তখনই আকাশ থেকে নেমে আসবে নিশ্চিত মৃত্যু। আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? এর ওয়ারহেড বা মাথার অংশটি আলাদা হয়ে যায়। মিসাইলটি মাটিতে আঘাত করার আগেই এর ভেতর থেকে বের হয়ে আসে একাধিক ছোট মিসাইল, যা নিজে নিজে লক্ষ্য খুঁজে নেয়। একে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল বা MIRV প্রযুক্তির সাথে তুলনা করা যায়। ব্যালিস্টিক মিসাইল যদি হয় দূরপাল্লার, তবে ঘায়েম 9 হলো নিখুঁত হত্যাকাণ্ডের কারিগর। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি একটি স্মার্ট গ্লাইড বোমা। কল্পনা করুন, একটি ড্রোন 5 কিলোমিটার উপর থেকে একটি বোমাকে ছেড়ে দিল, আর সেই বোমাটি ডানা মেলে নিজে নিজেই উড়ে গিয়ে সোজা ঢুকে পড়ল শত্রুর কমান্ড সেন্টারের জানালায়। ঘায়েম 9 মূলত ইরানের মোহাজের 6-এর শাহেদ সিরিজের ড্রোনে ব্যবহার করা হয়। এতে আছে অত্যাধুনিক লেজার এবং ইনফ্রারেড গাইডেন্স সিস্টেম। এর মানে হলো এটি মাটি থেকে কেউ রিমোট কন্ট্রোল করছে না, বোমাটি নিজেই তার শত্রুকে শনাক্ত করছে। গভীর সামরিক বিশ্লেষণে দেখা যায় ঘায়েম 9-এর সবচেয়ে বড় শক্তি হলো এর নিঃশব্দতা। সাধারণ ঘায়েমের পিছনে আগুনের ফুলকি থাকে, যা রাডারে ধরা পড়ে, কিন্তু এটি একটি গ্লাইড বোমা এবং নিজস্ব কোনো ইঞ্জিন নেই। ওপর থেকে পড়ার সময় এটি শুধু বাতাসের ওপর ভেসে ডানা ভাঙছে আর লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, ফলে ইনফ্রারেড বা তাপ সেন্সর একে ধরতে পারে না। ইসরায়েলি ট্যাঙ্ক বা মার্কিন যুদ্ধজাহাজ যখন রাডারে ধরা পড়ে, ঠিক তখনই এই ঘায়েম 9 নিঃশব্দে গিয়ে আঘাত হানে। এর ভেতরে থাকা বিশেষ ধরনের ট্যান্ডেম ওয়ারহেড বা প্রথমে কংক্রিটের বাংকারের ছাদে ফুরের ভেতরে ঢোকে এবং তা বিস্ফোরিত হয়। এর ইম্প্যাক্ট এতটাই শক্তিশালী যে একটি আস্ত বাংকারকে মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিতে পারে, আর এর দাম মাত্র কয়েক হাজার ডলার, অর্থাৎ কম খরচে বিশাল ধ্বংসযোগ্য। এবার আসে মূল প্রসঙ্গে। যুক্তরাষ্ট্র এক সময় দাবি করেছিল যে তারা ইরানের মিসাইল ফ্যাক্টরিগুলো গুড়িয়ে দিয়েছে, কিন্তু বর্তমান বাস্তবতা বলছে উল্টো কথা। আইআরজিসি অ্যারোস্পেস কমান্ডার মাজেদ মুসাফি ছাপ জানিয়ে দিয়েছেন তাদের উৎপাদন বন্ধ তো দূরের কথা, বরং এখন আবার ডাবল শিফটে কাজ চলছে। ইরানের পাহাড়ের গভীরে থাকা শত শত গোপন সুড়ঙ্গে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন ঘায়েম মিসাইল। আকাশ থেকে বোমাবর্ষণ করেও এই সুড়ঙ্গগুলোকে ধ্বংস করা প্রায় অসম্ভব। বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করছেন ইরান পারমাণবিক বোমার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যদিও ইরান একে শান্তিপূর্ণ কর্মসূচি বলছে। কিন্তু প্রশ্নটা এখানেই, যদি পারমাণবিক সক্ষমতা নাই থাকে, তবে কেন ঘায়েম 110-এর মতো মিসাইল প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যাতে সরাসরি একটি পারমাণবিক ওয়ারহেড বসানো যায়? সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ইরান এখন আর কেবল হুমকি দেওয়ার স্তরে
স্তরে নেই। ইরান যুদ্ধের কৌশল পাল্টে ফেলেছে। তারা আর একক মিসাইল ছুড়বে না। যুদ্ধ শুরু হলে তারা প্রথমে 2 শতাধিক ঘায়েম 110 মিসাইল একসাথে ছুড়ে ইসরায়েলের আকাশপথ অচল করে দেবে। ইসরায়েলের কাছে মাত্র কয়েক ডজন অ্যারো 3 এবং ডেভিড স্লিং ইন্টারসেপ্টর মিসাইল আছে। 200 মিসাইলের সামনে এগুলোর কোনো কাজে আসবে না। একে বলা হয় সিচুয়েশন অ্যাটাক বা অতিরিক্ত চাপের হামলা। আকাশপথ অচল হলে পরপরই মোহাজের 6 থেকে ঘায়েম 9 বোমা ফেলে ইসরায়েলের রাডার স্টেশন আর বিমানবন্দর ধ্বংস করা হবে। যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে তবে কি হবে? হরমুজ প্রণালীতে থাকা মার্কিন নৌবাহিনীর বিশাল রণতরীগুলো হবে ঘায়েম 9-এর গ্লাইড বোমার প্রধান লক্ষ্য। ইরানের কাছে এই বোমাগুলোর হাজারো কপি আছে, আর ঘায়েম 110-এর আপগ্রেড ভার্সন ব্যবহার করে ইরান কাতারে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিশাল ঘাঁটিতেও আঘাত হানতে পারবে। আমেরিকার পেন্টাগন একেবারে চিন্তিত এই কারণে যে ইরান যদি তাদের স্যাটেলাইট লঞ্চার প্রযুক্তির সাথে ঘায়েম 110-কে যুক্ত করে তবে এটি এক প্রকার আইসিবিএমে পরিণত হবে, আর সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আর নিরাপদ থাকবে না। ইরান বুঝিয়ে দিচ্ছে তাদের আঙিনায় হামলা হলে তারা জবাব দেবে 1000 মাইল দূর থেকে। ঘায়েম সিরিজ কি সত্যি গেম চেঞ্জার হবে, নাকি এটি বড় কোনো যুদ্ধের দিকে পৃথিবীকে ঠেলে দিচ্ছে? উত্তর আমাদের সামনেই আছে। ইরান যেভাবে তাদের ব্যালিস্টিক সক্ষমতা বাড়াচ্ছে তাতে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের নিয়ম এখন তেহরানই লিখে দিচ্ছে।